হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যাডভোকেটাস অর্ডিনারিয়াস। আমি হচ্ছি আপনাদের হোস্ট আবু হেনা, আর আপনারা দেখছেন টপ লিগাল নিউজ উইকলির আরেকটি নতুন এপিসোড। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করে দেওয়া যাক এই সপ্তাহের আইনের সেরা খবরের আরেকটি নতুন পর্ব। দি জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্ট হ্যাজ অবজার্ভড দ্যাট terrorist activities in the state are orchestrated by the ISI, and providing information and pictures to ISI is waging war against the country. হ্যাঁ বন্ধুরা, জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্ট পরিষ্কার করে একটি অবজারভেশনে জানিয়ে দিয়েছে যে আইএসআই যারা কিনা জম্মু অ্যান্ড কাশ্মীর যে রাজ্য আছে আমাদের ভারতবর্ষে, সেই রাজ্যে হচ্ছে টেরোরিস্ট অ্যাক্টিভিটিগুলোকে পরিচালনা করছে, এবং সেই কারণেই তাদেরকে হচ্ছে কোনো রকমভাবেই কোনো টাইপের ইনফরমেশন বা ছবি প্রদান করা হচ্ছে ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল। The Supreme Court has observed that acceptance of gift can be inferred by the implied conduct of the donee. হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট পরিষ্কার করে একটি অবজারভেশনে জানিয়ে দিয়েছে যে কেউ গিফট অ্যাকসেপ্ট করেছে কিনা, অর্থাৎ কোনো দান কেউ গ্রহণ করেছে কিনা, সেটা হচ্ছে তার যে ব্যবহার, ইমপ্লয়েড ব্যবহার, অর্থাৎ কোনো লোক আছেন যে তারা হয়তো মুখে বললেন না, কিন্তু ইমপ্লয়েডলি অর্থাৎ তার ব্যবহার দিয়ে সেটা যদি জানিয়ে দিতে পারে যে সেই গিফটটা অ্যাকসেপ্ট করেছে, সেই দানটা গ্রহণ করেছে, তাহলে সেইখানটাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ গিফটের প্রমাণ হয়ে যায়। দি এলাহাবাদ হাইকোর্ট হ্যাজ হেল্ড দ্যাট আ ক্লেমেন্ট উইডো হু ইজ deprived of her husband's full pension because he died in a motor accident is entitled to compensation under the head of loss of earnings. হ্যাঁ বন্ধুরা, এলাহাবাদ হাইকোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে যদি কোনো সিটিজেন যার কিনা পেনশন চলছিল, তিনি যদি হচ্ছে কোনো মোটর অ্যাক্সিডেন্টে যদি তিনি মারা যান, এবং সেই কারণে যেহেতু তার হচ্ছে ওয়াইফের যে ফুল পেনশন যেটা তিনি পেতেন তার হাজব্যান্ডের ন্যাচারাল ডেথের ক্ষেত্রে, সেইটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ওয়াইফকে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমে ফুল কম্পেনসেশন দিতে হবে, এবং সেটা দিতে হবে ইন্স্যুরেন্সের যে বিভিন্ন কারণ আছে, এই কারণগুলির মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে লস অফ আর্নিংস, অর্থাৎ আয় করার ক্ষমতা বন্ধ হয়ে যাওয়া। তো সেই আয় করার ক্ষমতা বন্ধ হয়ে যাওয়ার হেডে তাকে ক্লেম দিতে হবে, ফুল কম্পেনসেশন দিতে হবে। সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট পাবলিক ট্র্যাঙ্কুইলিটি আন্ডার সেকশন 153A clause B of IPC does not mean normal law and order issues where public life is not endangered. হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট সেকশন 153A clause B IPC যে ধারা আছে আমাদের, সেই ধারায় পাবলিক ট্র্যাঙ্কুইলিটি কোনটা সেটা জানাতে গিয়ে পরিষ্কার করে জানিয়েছে যে নর্মাল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, হয়তো যেগুলো যেমন চুরি ডাকাতি বা এগুলো যেগুলো হয়, সেইগুলো হচ্ছে পাবলিক ট্র্যাঙ্কুইলিটির মধ্যে পড়বে না। একমাত্র যেখানে হচ্ছে সাধারণ মানুষদের হচ্ছে লাইফ অর্থাৎ জীবনের প্রতি যদি কোনো ডেঞ্জার থাকে, বিপদ থাকে, তবেই হচ্ছে পাবলিক ট্র্যাঙ্কুইলিটি যে সেকশনটা আছে সেটা হচ্ছে কাজ করবে, বা সেটা সেই ধারাটা বসানো যাবে। দি ক্যালকাটা হাইকোর্ট হ্যাজ ডাইরেক্টেড দি স্টেট গভর্নমেন্ট টু এনশিওর স্ট্রিক্ট ওবিডিয়েন্স অফ প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু ক্যাপচার অ্যানিমালস ইনক্লুডিং বার্ডস। হ্যাঁ বন্ধুরা, ক্যালকাটা হাইকোর্ট পরিষ্কার করে হচ্ছে স্টেট গভর্নমেন্টকে ডাইরেকশন দিয়েছে যে ক্যাপচার্ড অ্যানিমালস, অর্থাৎ যে সব জন্তুদের আমরা হচ্ছে খাঁচায় বন্দি করে রাখি, এবং সেটার সঙ্গে বার্ডকেও ইনক্লুড করেছে ক্যালকাটা হাইকোর্ট, এবং জানিয়েছে যে স্টেট গভর্নমেন্টকে স্ট্রিক্টলি হচ্ছে যে প্রিভেনশন অফ অ্যানিমাল ক্রুয়েলটি, অর্থাৎ পশুদের বিরুদ্ধে হচ্ছে যে নৃশংসতা বা তাদের বিরুদ্ধে যে অত্যাচার অবিচার যেগুলো মানুষেরা নর্মালি করে থাকে, তার জন্য যে আইনগুলো আছে সেই আইনগুলো যাতে কঠোরভাবে লাগু করা হয়। The Supreme Court has held that the center has the power to notify any land for acquisition for the purpose of national highway. বন্ধুরা, সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে সেন্টার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের হচ্ছে পূর্ণ ক্ষমতা আছে, তারা যে কোনো জায়গা, যে কোনো ল্যান্ড, যে কোনো জমি হচ্ছে ন্যাশনাল হাইওয়ের জন্য অ্যাকুইজিশন করতে পারে, অধিগ্রহণ করতে পারে, এবং সেটার জন্য নোটিফিকেশনও জারি করতে পারে তারা। দি কর্ণাটকা লেজিসলেটিভ অ্যাসেম্বলি হ্যাজ পাসড এ বিল টু ব্যান স্লটার অফ অল ক্যাটলস এক্সেপ্ট বাফেলো অফ দি এজ অফ মোর দেন 13 ইয়ার্স। হ্যাঁ বন্ধুরা, কর্ণাটকার হচ্ছে বিধানসভা সেখানে একটি নতুন বিল পাস করেছে, যেখানে প্রত্যেকটি গাভীন পশু অর্থাৎ মোষ, গরু, বলদ, ষাঁড় ইত্যাদি তাদের মাংসের জন্য স্লটার করা বা তাদের মাংসের জন্য হচ্ছে তাদেরকে কেটে ফেলা, সেটাকে টোটালি ব্যান করেছে। শুধুমাত্র যেসব মহিষদের 13 বছর বয়স হয়ে গেছে সেই সব মহিষের ছাড়া অন্য সকল প্রকার গাভীন পশুর স্লটার বন্ধ করা হয়েছে কর্ণাটকা অ্যাসেম্বলির এই নতুন বিলের মাধ্যমে। দি কর্ণাটকা হাইকোর্ট হ্যাজ অবজার্ভড দ্যাট
Many CBI cases are ending in acquittal and have suggested improvement in investigation by adding modern gadgets and experts. হ্যাঁ বন্ধুরা, মাদ্রাস হাইকোর্ট হচ্ছে খুবই চিন্তিত হয়েছেন এবং সেইটা একটা অবজারভেশনে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে সিবিআই যেসব কেসগুলো ইনভেস্টিগেশন করছে সেগুলোর ম্যাক্সিমাম কেস হচ্ছে অ্যাকুইটাল, অর্থাৎ সেখানে দোষীদের সাজা দেওয়া যাচ্ছে না এবং সেই জন্যই মাদ্রাস হাইকোর্ট তাদেরকে সাজেস্ট করেছে যে তারা যত স্পেশালাইজড এক্সপার্ট এবং মডার্ন টেকনোলজি যাতে তাদের ইনভেস্টিগেশনের কাজে লাগায় সেই বিষয় দেখতে। দি ক্যালকাটা হাইকোর্ট হ্যাজ অবজার্ভ দ্যাট police reform must be introduced in the state to separate the law and order wing from the investigating wing. হ্যাঁ বন্ধুরা, ক্যালকাটা হাইকোর্ট একটি ইম্পর্টেন্ট অবজারভেশনে জানিয়েছে যে পশ্চিমবঙ্গের পুলিশের একটা নতুন রিফর্ম দরকার এবং সেই রিফর্মের মাধ্যমে হচ্ছে ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন ও শৃঙ্খলার পুলিশের যে শাখাটা আছে সেটার সঙ্গে হচ্ছে ইনভেস্টিগেটিং শাখা অর্থাৎ অনুসন্ধান করার যে শাখা সেই দুটোকে হচ্ছে তফাৎ করতে হবে। এইটা পরিষ্কার করে অবজারভেশনে ক্যালকাটা হাইকোর্ট জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট হ্যাজ হেল্ড দ্যাট চার্জ আন্ডার সেকশন 149 আইপিসি ক্যান বি অল্টার্ড টু সেকশন 34 অফ দি আইপিসি ইফ কমন ইন্টেনশন অ্যামং দি অ্যাকিউজ পারসনস ইজ প্রুভড। হ্যাঁ বন্ধুরা, সেকশন 149 আইপিসি আমরা জানি হচ্ছে যেখানে 5 জনের বেশি মানুষ অ্যাসেম্বলি করে এক জায়গায় জড়ো হয়ে যদি কোনো ক্রাইম করে সেই জায়গাটায় লাগু হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে ইনভেস্টিগেটিংয়ের টাইমে হয়তো 5 জন থেকে সেটা 4 জন বা 3 জনে হয়ে যায়, অন্যদের নাম কেটে বাদ যায়, তাদের বিরুদ্ধে চার্জ প্রমাণ হয় না বলে। তো সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে যদি দেখা যায় যে বাকি আসামিদের মধ্যে একটা কমন ইন্টেনশন, তাদের মধ্যে একটা কমন ইচ্ছা ছিল ওই ক্রাইমটাকে ঘটানোর জন্য, তাহলে সেইখানটায় হচ্ছে আইপিসি যে 34 যে ধারাটা আছে সেই ধারাটা হচ্ছে তাদের বিরুদ্ধে চার্জ হিসেবে লাগানো যাবে। বন্ধুরা, টপ লিগ্যাল নিউজ উইকলির আজকের এপিসোডটি এখানে শেষ করছি। এই এপিসোডের আইনের খবরগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা এই চ্যানেলে প্রথম নতুন দেখছেন ভিডিওটি, তারা নিচের লাল বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশন আইকনটা অন করতে একদম ভুল করবেন না। ধন্যবাদ।